নাটোর জেলার বড়াই গ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বসবাসের ৬টি ঘর। সন্তান হারিয়ে দিশেহারা স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিজা কায়েস মোল্লার ছেলে আলতাব হোসেনের মেয়ে। আলতাব হোসেন বলেন, আমরা এক বাড়িতে বসবাস করি। বাড়িতে আগুন দেখে আমি আগুন নেভানোর চেষ্টা করতে থাকি আর আমার স্ত্রী লোকজন ডাকাডাকি করতে থাকে। এরই মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়লে সন্তানকে আর উদ্ধার করতে পারি নাই। তিনি আরো বলেন, আমার একমাত্র সন্তানকে আগুন নিয়ে নিল, এখন আমি কিভাবে বাঁচব? বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোলাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে তার ৬ কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।